শরীরে রক্ত পানি করে শরীরের শক্তি দিয়ে অর্থ উপার্জন করার মনের মধ্যে একটা যে ভালো লাগে, এটা আসলে বলে বোঝানো যায় না। এই যে পাম বাগানে কাজ করছি, প্রবাসে আজ প্রায় 12টা বছর কাজ করছি, ঠিক এরকম প্রতিদিন শরীর থেকে ঘাম ঝরে। এই যে আমরা যে অর্থটা পাই, কোন থেকে পাই? এই যে দেখতে পাচ্ছেন, এই যে পাম ফল গাছ থেকে সংগ্রহ করছি, 40 ফুট 50 ফুট গাছের উচ্চতা। তো সেইখান থেকে এই যে ফল সংগ্রহ করে যে রাস্তায় নিয়ে এসে রাখতে হয় এরকমভাবে, তারপরে হচ্ছে আমরা অর্থ পাই। এই অর্থটা হচ্ছে আমরা বসে থেকে পাই না। আমার আত্মীয় স্বজনরা মনে করে যে আমি প্রবাসের মাটিতে এরকমভাবে বাবু দিয়ে বসে আমি হচ্ছে অর্থ উপার্জন করি, অনেকেই ভাবেন। তো এই কাছের লোকজনদের থেকে আজ আমি অনেক দূরে, প্রবাসের মাটিতে কঠোর পরিশ্রম করে 2টা টাকা ইনকাম করি, দেশে পাঠাই, মা বাবাকে ভালো রাখি, বা একটা কিছু করতে চাই নিজের ভবিষ্যতের জন্য। তো আমিও তো কঠোর পরিশ্রম করি। আমি তো এখানে বসে থেকে টাকা ইনকাম করি না। আমার শক্তি আমার আল্লাহ আমাকে দিয়েছে, এই যে শরীর খাটিয়ে গায়ের রক্ত পানি করে হচ্ছে আমি অর্থ উপার্জন করি। এই যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন এই যে ভিডিও করে দেখাচ্ছি, আগে তো দেখাইতে পারি নাই, এখন দেখাচ্ছি। তো প্রবাসী যারাই হন বা আগামীতে হবেন, কাছের মানুষের থেকেই আপনি হচ্ছে বেশি অবহেলা পাবেন বা কষ্ট পাবেন। তো এগুলো কষ্ট বুকের মধ্যে জমা রেখে বা দূরে সরিয়ে দিয়ে আমি যে কঠোর পরিশ্রম করছি, এটা আমাকে সচ্ছল রাখতে হবে, কারণ আমার পরিবার আছে। আত্মীয় স্বজন যদি দূরে চলে যায়, আমার পরিবার কিন্তু আমার কাছেই থাকবে, আমার পরিবার আমাকে ছেড়ে যাবে না। তো পরিবারের জন্য তো কষ্ট করতেই হবে, তাই না? এই হচ্ছে আমার কাজ। আমি পাম বাগানে কাজ করি, প্রতিদিন আমার এরকম কঠোর পরিশ্রম করতে হয়, মাস শেষে আমি টাকা পাই। আমিও এখানকার একজন কামলা শ্রমিক, নাম হচ্ছে বিদেশি, আমার নাম হচ্ছে বিদেশি, কিন্তু আমি একজন শ্রমিক। এখানে আমি কৃষি কাজ করছি। আমি যে পাম বাগানে কাজ করি, এটা হচ্ছে মালয়েশিয়ানরা বলে এটা হচ্ছে কৃষিকাজ। আমাদের বাংলাদেশে যেমন ধান কাটা হয় বা অন্যান্য যে কাজ আছে, এগুলা কৃষিকাজ বলে থাকি, এটাও কৃষিকাজ। আমি একজন কামলা, আমি একজন মালয়েশিয়ান হচ্ছে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আগামীতে যেন ভালোভাবে পরিবারকে সাথে নিয়ে চলতে পারি। কে কী বললো, তো সকলের জন্য ভালোবাসা থাকবে, কারোর জন্য আমি খারাপ মন্তব্য করব না। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের পরিবারের খেয়াল রাখুন, এটাই আমার বলার ছিল। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।